করোনা ভাইরাস নিয়ে আপনারা গতকালকে আমার কাছে কমপক্ষে 50টির অধিক ফোন আসার মতো একটা অবস্থা। রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত ফোন আসছে। ফোনগুলো কি যে চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে ফোন আসছে, এদিকে রংপুর, দিনাজপুর থেকে, তারপরে নরসিংদী থেকে। ফোন কি? ফোন এসে বলছে যে হুজুর সবাই একযোগে আজান দিয়ে দিচ্ছে, রংপুরে নাকি এক বাচ্চা হয়েছে, সেই বাচ্চা জন্মগ্রহণ করার পরে মানে বলে গেছে এবং মারা গেছে। বলে মারা গেছে কি যে চাউল ভাজা খাইতে হবে, চাউল ভাজা খাইয়া আর মসজিদে 10টার পর আজান দিতে হবে একসাথে সবাইকে, তাহলে এই করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়া যাবে। কথা কি আপনারা কি জানেন? এটা আপনারা জানেন মনে হয়, সকালে শুনছেন, কিন্তু কাল রাত 10টার পর থেকে আমাদেরকে মানে একটার পর একটা ফোন বিরক্ত করে মারছে। এখন শুধু এটা না, আমার এক প্রতিবেশী মামা রাতে দরজা ধাক্কাচ্ছে, এসে বলছে হুজুর তাড়াতাড়ি ওঠেন। আমার আব্বাকে বলছে যে হুজুর ওঠেন। তো কি হয়েছে? নাম হচ্ছে আনোয়ার মামা। বলছে রংপুর থেকে একটা বাচ্চা জন্মগ্রহণ করে মারা গেছে, সে বলে গেছে যে কি করতে হবে, এই যে কালো জিরা, তারপরে চাউল ভাজা, এগুলো খাইতে হবে, খাইলে পরে আর আজান দিলে পরে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়া যাবে। এই যে একটা রুমর আমাদের ভিতরে, বাংলাদেশের মানুষ খুব বিশ্বাস করে, মানে গুজবে বিশ্বাসী আছে না নাই? গুজবে বিশ্বাস করি কিনা আমরা? এই কাজগুলো করবেন না, কোরআন হাদিস থেকে এটা পাওয়া যায় না। আমরা ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কোন একটা শুনলো আর আমল করা শুরু করে দিল, আপনি সেটাকে জাস্টিফাই করেন, ওটাকে আপনি দেখেন কতটা সত্য। আপনি একটা শুনলেন আর আমল করা শুরু করবেন না। আপনি সেটা যারা কোরআন হাদিস, যারা বিশারদ আছেন, যারা কোরআন গবেষণা করেন, হাদিস গবেষণা করেন, আলেম ওলামা আছেন, তাদের কাছে আপনারা যান, এই বিষয়ে জানেন, তারপরে সেটা আমল করা শুরু করবেন। কথা কি বুঝতে পারলেন? এখন আসেন, যখন তখন যে যা বলুক এটা করা যাবে না, বিষয়গুলোকে খতিয়ে দেখতে হবে। তা আজান দেওয়া আর চাল ভাজা খাইলেই অসুখ ভালো হবে, এই গুজব করা যাবে না। যখন মাস্কের দাম কম, তখন যেমনি দেখছে যে করোনা ভাইরাস আসছে, 10 টাকার মাস্ক 100 টাকা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে এইরকম কার্যক্রম যারা পরিচালনা করবে, যে অবস্থায় থাকুক, এখন এইরকম করে ব্যবসা করে, ওই জায়গায় আল্লাহ নাই। যেমনি মাপে দেয় তখন আর আল্লাহর নাম স্মরণ করে না, তখন কয় যত পারিস কম দে। গোস্ত এইরকম হাইলা মাপায় দিল, হুজুর মানুষ আসতেন, আপনাকে কম দেবো হুজুর? কোনো কম দেবো না, মাপে নেন। মাশাআল্লাহ 100 গ্রাম বেশি দিল, পিছনে একটু সন্দেহ হলো, মাপে দেখবেন যে মাশাআল্লাহ 100 গ্রাম বেশি দেয়, 200 গ্রাম কম দিছে। আল্লাহ নবী বলছেন, আমার সাহাবীরা শোনো, তাবু স্থাপন করেছি, শিবির গেড়েছি, সকালবেলা যুদ্ধ হবে, সমস্ত সাহাবীরা এখন তোমরা ঘুমিয়ে যাও। মনটা কঠিন ভাবে শুনতে হবে। আল্লাহ নবী যখন ঘুমাতে বললেন সমস্ত সাহাবীদেরকে, সবাই যখন ঘুমিয়ে আছেন, সব সাহাবী যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছে, দুইজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা যখন ঘুমিয়ে যাবে, তোমরা দুইজন সাহাবী তাবু পাহারা দিবা, যাতে করে কাফের বেঈমানরা এই তাবুকে অ্যাটাক করতে না পারে, দূর থেকে এসে হঠাৎ করে আকস্মিকভাবে অ্যাটাক করতে না পারে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন। আব্বা আর আম্মা আল্লাহ নবীর কাছে প্রতিশ্রুতি দিলেন আর বললেন, হুজুর গো, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা তাবু পাহাড়ে এতটুকু কার্পণ্য করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছেন, সব সাহাবী ঘুমিয়ে গেছে। আব্বা রাদিয়াল্লাহু তাআলা আর আম্মা এই দুইজন সাহাবী পালাক্রমে তাবু পাহারা দেবে। এবার আব্বাস বলতেছেন, ভাই আম্মার রে, এবার তুমি একটু ঘুমিয়ে পড়ো। আব্বা যখন সুন্দর করে বলছেন, আম্মার তুমি ঘুমিয়ে পড়ো, রাতটাকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। একটা ভাগের মধ্যে রাতের প্রথম থেকে মাঝ প্রহর পর্যন্ত আমি পাহারা দেব, আর মাঝ থেকে শেষ পর্যন্ত তুমি পাহারা দিবা। এরপরে কি করলেন? আব্বা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে পড়লেন, আম্মার ঘুমিয়ে পড়লেন। আব্বা দাঁড়িয়ে গেলেন, প্রথম দিক থেকে তিনি পাহারা দেবেন। এবার আব্বা রাদিয়াল্লাহু তাআলা তাবুর চতুর্পাশে যখন ঘুরে আসলেন, সমস্ত জায়গা ঘুরে দেখলেন, কোন জায়গায় তিনি দেখতে পেলেন না কোন কাফের বেঈমানকে। এবার আব্বা চিন্তা করতেছি, না সময় যখন আমি পেয়ে গেছি, আমি সময় পাওয়ার পরে সময়টাকে নষ্ট করব না, সময়টাকে আমি কাজে লাগাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সময়টাকে আমার কাজে লাগাতে হবে। আমরা তো না সময় পেলে পড়ি,
যুবকরা র‍্যাকেট খেলে, ক্যাম খেলে, লুডু খেলে, আবার এই পাশে মসজিদ নামাজ হয়, আর এইদিকে শুক্রবার নামাজের মধ্যেও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী মানুষগুলো দেখবেন সালা পেরে নিয়ে এরকম করে 3 টাস খেলে, হরতকি, রইতন, তুরুকমা, কথা কয় না আছে না নাই? এরকম করে তুরুক মারে। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছিলেন, সে কি করলেন? তিনি সময় পেলে সাহাবায়ে কেরাম কেউ কোরআন পড়তেন, কেউ নামাজ পড়তেন। হযরতে আব্বাসের মনটা ছিল এমন, আব্বাস বড় নামাজ ভালোবাসতো। আব্বাস সেদিন নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আব্বাস নামাজ পিপাসু ছিলেন। নামাজ যখন আব্বাস শুরু করে দিয়েছেন, নামাজ শুরু করেছেন, আর এদিকে কাফের বেঈমানরা পিছন দিক থেকে দূরে একটা তীর মেরে দিয়েছে। তীর যখন মেরে দিয়েছে, আব্বাদের পিঠের মধ্যে যখন লেগে গেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন নামাজ ছাড়ে নাই, চিন্তা করতেছেন। তিনি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায় সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। আব্বাস সিদ্ধান্ত নিলেন, আমার এই নামাজ ততক্ষণ পর্যন্ত চলবে, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আব্বা নামাজ ছাড়ব না যতক্ষণ পর্যন্ত নাই সূরা কাহাফ তেলাওয়াত শেষ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নামাজ ছাড়লেন না, রক্ত ঝরছে পিঠ দিয়ে। কাফির বেঈমান পিছন দিক থেকে যখন তীর মেরেছে, একটা তীর মারার পরে একজন বলতেছে, শোনো, ওই যে দূরে মেরেছি ওইটা যদি গাছ হয়, গাছ না হবে মানুষ হবে তো চিৎকার দেবে, ওইটা মনে হয় মানুষ না, ওইটা গাছ। আমরা একটা কাজ করি। আরেকজন বলে, না না না, তুমি আরেকটা তীর মেরে দেখো, যদি গাছ হবে তাহলে চুপ চুপ করে থাকবে, আর যদি চিৎকার দেয় তাহলে মানুষের প্রমাণ হবে। আমরা আরেকটা তীর মেরে দেখি, না হলে আমরা হঠাৎ করে আক্রমণ করলে পরে তো আমরা নিজেরাই মারা পড়ব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে নামাজ পড়েন। দূর থেকে আবার যখন একটা তীর মেরে দিয়েছে, হযরত আব্বাদের পিঠের মধ্যে দুইটা তীর যখন বিদ্ধ হয়ে গেছে, আব্বা তখনও নামাজ ছাড়ে নাই। আব্বাদের সিদ্ধান্ত একটাই, আমার জীবন চলে যাবে কিন্তু আমি আব্বার নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন তারা চিনেছিলেন রবকে একটু পরে বুঝবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবার কি যেন মনে করে নামাজ ছাড়লেন। আম্মারকে ডাক দিলেন, আম্মার ডেকে উঠলেন। রাসূল জেগে গেছেন, সমস্ত সাহাবীরা জেগে গেলেন। আল্লাহ নবী ডেকে বলতেছেন, আব্বাদ রে, তোমার পিঠের মধ্যে যখন একটা তীর ঢুকলো তখন তুমি আমাকে ডাকতে পারতে, 2 নাম্বার তীর তো তোমার পিঠের মধ্যে ঢুকতো না। আব্বাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার পিঠের মধ্যে দুইটা তীর ঢুকেছে, আমি নামাজ ছাড়তাম না হুজুর গো। আমি নামাজের মধ্যে আমার এত ভালো লাগতেছিল, এত মজা পাচ্ছিলাম হুজুর গো, আমার জীবন চলে যেত কিন্তু আমি নামাজ ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি নামাজ ছাড়ছি মাত্র এই কারণে আপনি আমাকে বলেছেন, আব্বাস রে, এই তাবু পাহারা দিতে হবে, আর তাবু পাহারা দিয়ে আমি নামাজ পড়তে গিয়ে যদি আমি তীরের আঘাতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর কাফের বেঈমানরা আমার লাশের উপর দিয়ে আপনাকে অতর্কিতভাবে আঘাত করে, আর এখানকার সমস্ত সাহাবীরা যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আব্বাস রে, তোমাকে তো নামাজ পড়তে বলি নাই, তাবু পাহারা দেওয়ার জন্য বলেছিলাম, তুমি কেন তাবু পাহারা দিতে গিয়ে নামাজ পড়েছিলা? আমরা তো শহীদ হলাম। ইয়া রাসূলুল্লাহ, কি জবাবটা আমি দিতে পারি হুজুর গো? এই জন্য হুজুর আমি নামাজ ছেড়ে দিয়েছি। আর যদি আজকে আমাকে যদি আপনি নিজে যদি দায়িত্ব না দিতেন, আমি নামাজে এত মজা পাচ্ছিলাম হুজুর গো, আমার জীবন চলে যেত কিন্তু হুজুর আমি নামাজ ছাড়তাম না। জোরে কন্না সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য কিসের মতো? মিরাজের মতো। আমার ভাইয়েরা, তারা আল্লাহ, আমরা যদি রব চিনতাম মানুষকে ঠকাতে পারতাম না, নামাজের মধ্যে ভেজাল ঢোকাতে পারতাম না। নামাজ পড়ে নামাজের মধ্যে কি করে, আবার এদিকে পটাশ এদিকে পটাশ, আছে না নাই? একটু মশা কামড়ালে পরি করে, এলোমেলো আচরণ করে। আবার যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজ পড়লে পরে দেখবেন কিছু মুসল্লি নামাজও পড়ে, আবার এই মোবাইল ফোনের মধ্যে এমন কিছু গান রাখে, দেখবেন নামাজ পড়তে ধাপ করে বেজে উঠছে, তুম পাস আয়ে यूं मुझको राहे तुम्हें न जाने का सपने दिखाए। কথা কয় না কে রে? তুম পাসের মধ্যে ঢুকলো কেন? তুমি না নামাজি, তো তোমার এর মধ্যে নামাজের মধ্যে তুম পাস আয়ে বাজে, এটা ওপেন করলে যে আরো কি সিস্টেম ফাক হবে আল্লাহই জানে।
এ কথা কয় না কেন? নামাজি ব্যক্তির মোবাইলে তুমপা চায়ে থাকবে, হিন্দি সিরিয়ালের গান থাকবে। আমার ভাইয়েরা, বুঝলে বুঝপাতা, না বুঝলে এখন সামনে আগাই তাফসীর করছিলাম রব সম্পর্কে। এই রব শব্দের অর্থ এখন আপনারা শুনবেন, খেয়াল করেন রব সম্পর্কে। ও আমার ভাইয়েরা, রব শব্দের অর্থ বলি আমি। জালালাইন শরীফের মধ্যে 47টি জায়গায় রব শব্দের অর্থ এসেছে, 47টা অর্থ এসেছে। কাশফের মধ্যে 49টি এসেছে, ইবনে কাসিরের মধ্যে 51টি এসেছে, মাযহারের মধ্যে 93টি, আর তাফসীরে আশরাফের মধ্যে 21টি, আর হাদিসের গ্রন্থ মাদারের জন্য নবুয়াত কিতাবের মাঝে 3500টি, আর কোরআনুল কারীম এর ভিতরে এসেছে 5টা জায়গায় রব। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারীমে কয় জায়গায় এসেছে? মোটামুটি 5 জায়গায়। আসুন সেই জায়গাগুলো নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাব। মজার কিছু আলোচনা আছে, মজা পাবেন, একটু খেয়াল করতে হবে। আসুন জেনে নেই। প্রথম সূরা বাকারার 21 নাম্বার। সূরা বাকারার কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে এক্সট্রা করে মুমিনদেরকে বলা হয় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমান সবার জন্য বলা হয়েছে। ইয়া আইয়ুহান নাস উবুদু, সেই রবের ইবাদত করো, সুবুদু গোলামি করো রবের। রব্বাকুমুল্লাযী, সেই রবের যিনি, আল্লাযী মানে যিনি, খলাকাকুম তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাকে শুধু নয়, তোমাদের ক্বাবলুকুম পূর্ববর্তী যে সমস্ত জাতি তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। বজরে বলেন সুবহানাল্লাহ। রব শব্দের এখন অর্থ শুনেন। এই জায়গায় রব মানে হলো সৃষ্টিকর্তা। রব মানে কে? এখানে হলো সৃষ্টিকর্তা, আর এক জায়গায় আছে পালনকর্তা। এই জায়গায় হলো সৃষ্টিকর্তা। এখন আসেন সৃষ্টিকর্তা সম্পর্কে আমরা জানি। আল্লাহ আমাদের রাজ্জাক, আমাদের সৃষ্টি, আমাদের রিজিকদাতা। আল্লাহ আমাদের রব, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন সৃষ্টিকর্তা। এখানে হলো সৃষ্টিকর্তা দ্বারা বোঝাবো এখন এই পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তা আছে। এই যে মোবাইল সৃষ্টি করেছেন একজন, এই মোবাইল যে বিজ্ঞানী বানাইছে, এই মোবাইলের সৃষ্টিকর্তা ওই বিজ্ঞানী। জোরে বলেন ঠিক কিনা? এই যে মাইক বানাইছেন, মাইকের একটা সৃষ্টিকর্তা আছে, বিজ্ঞানী আছে। একটা ম্যানুয়াল, একটা বই দিয়েছে, আপনার এই বইয়ের ভিতরে দেখা আছে কিভাবে মাইকটা চালাতে হবে, কিভাবে ভলিউম বাড়াতে হবে। ওই ভাইটা কিন্তু সেইটা জানে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি করে দেখবেন মোটরসাইকেল চালান, কম্পিউটার চালান, নির্দিষ্ট একটা সফটওয়্যার দেয়া থাকে। সফটওয়্যার আলোকে কম্পিউটারের ভিতরে সব সুন্দর করে সেটআপ দেয়া আছে, যেভাবে চালনা করতে হবে সেইভাবে চালাতে হয়। একটু এদিক সেদিক হইলে পরে শাটডাউন হয়ে যায়, কম্পিউটার বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলটা যদি আপনি চালাতে গিয়ে এলোমেলো করেন, হ্যাং হয়ে যায়। মোবাইল কি হয়? হ্যাং হয়ে যায়। আবার এই মাইকটা এলোমেলো করে চালালে অনেক সময় আগুন ধরে যায়, আবার মাইক বন্ধ হয়ে যায়। তাহলে কম্পিউটারের একজন সৃষ্টিকর্তা থাকলো, আর এই পৃথিবীর জমিনে যে পৃথিবীতে মানুষ এসেছে, মানুষের মনে হয় কেউ বানায় না। মানুষের সৃষ্টিকর্তা আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, মানুষের সৃষ্টিকর্তা আছে না নাই? মানুষ সৃষ্টি করার পরে আমার আল্লাহ মানুষের জন্য কোনো কিতাব দেয় নাই। মানুষের জন্য কিতাব হলো রবি ঠাকুরের কিতাব, মানুষের জন্য কিতাব হলো শাহরিয়ার কবিরের লেখা বই, মানুষের জন্য কিতাব হলো তাফসীর যে তাসলিমা নাসরিনের লেখা যৌন সুশ্রীমূলক বই। নাকি কথা কয় না কেন? এই মানুষ কিভাবে চলবে সেই চলার জন্য একটা ম্যানুয়াল, একটা গাইডলাইন আছে না নাই? আল্লাহ বললেন আদম পৃথিবী দেশে, কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইয়া রাব্বাল আলামিন, আমি দুনিয়াতে তুই আল্লাহ পাঠাইছো আমাকে, আমি কি আর ওই জান্নাতে যেতে পারবো না? আল্লাহ বলে আদম রে, তোর জন্য একটা গাইডলাইন যাবে, আমার কিতাব যাবে। ওই কিতাব তুই ফলো করলে তুই কেন, তোর বাল বাচ্চা নাতি পুতি 14 গোষ্ঠী সুদ্ধা আবার সেই জান্নাতে ফিরে আনবো। জোরে বলা যায় না? কালকে বাড়ি যাবেন সুবহানাল্লাহ, তো জোরে বলেন। তাহলে আমার ভাইয়েরা, সবকিছুর ম্যানুয়াল গাইডলাইন আছে। মানব সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে এই আল্লাহ আমাদের কিভাবে চলতে হবে সেটার গাইডলাইন নাম কি? জোরে বলেন নাম কি? আল কোরআন।